ইব্রাহিম রিচমন্ড একজন খ্রিস্টান স্কলার ছিল। তিনি ইব্রাহিম রিচমন্ড সেই ব্যক্তি, যেই ব্যক্তি 1,00,000 খ্রিস্টানদের নেতা ছিল। 1,00,000 খ্রিস্টান তার অনুসারী ফলোয়ার ছিল। ইব্রাহিম রিচমন্ড একদিন তার গির্জার একটা ছোট কক্ষের মধ্যে ঘুমাতে গেলেন। ঘুমানোর পরে মধ্য রজনীতে সে স্বপ্নে দেখতে পেলেন কোনো একটা গায়েবী শব্দে তাকে হুকুম দেয়া হচ্ছে, ও ইব্রাহিম রিচমন্ড, খ্রিস্টান পাদ্রী, তোমার প্রতি হুকুম আসলো, তুমি সাদা পোশাক পরিধান করো। ওই ব্যক্তি স্বপ্নের মধ্যেই ভাবছেন সাদা পোশাকটা আবার কোনটা। হঠাৎ করে তার মাথার মধ্যে খেয়াল আসলো এই সাদা পোশাক সাধারণ কোনো পোশাক নয়, খ্রিস্টানদের কোনো পোশাক নয়। তাহলে কাদের পোশাক? এইটা হলো মুসলমানদের পোশাক, যেই পোশাক পরে মুসলমান আল্লাহর বান্দারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজ পালন করে। সুবহানাল্লাহ। ইব্রাহিম রিচমন্ড ওই দিন স্বপ্নে দেখলো। স্বপ্ন দেখার পর মনে করলো না, এটা এমনিতেই। পরের দিন রজনীতে আবার সে ঘুমালো। ওই মধ্য রজনীতে যখন সে ছোট কক্ষের মধ্যে গিয়ে ঘুমালো, একই স্বপ্ন দ্বিতীয় দিন রাতেও আবার দেখলো। স্বপ্নে এসে কেউ একজন বলছে, ইব্রাহিম, তোমার উপর নাজিল হয়েছে, আমি জানিয়ে দিচ্ছি তুমি সাদা পোশাক পরো। সে দ্বিতীয়বার এই স্বপ্ন দেখার পর একটু ঘাবড়ে গেল, বাট অতটা গ্রহণযোগ্য করলো না এটাকে। তৃতীয় দিন চলে আসলো, সে সারাদিন ভাবছে এইটা কেমন ব্যাপার, আমি একজন খ্রিস্টান পাদ্রী, আমার এত লক্ষ লক্ষ অনুসারী রয়েছে, তাদেরকে ছেড়ে আমি কিভাবে মুসলমানদের এই পোশাক পরি? আমি একজন খ্রিস্টান পাদ্রী, আমার উপর কেন এমনটা নাজিল হচ্ছে? ওই ব্যক্তি এইটা সারাদিন ভাবলো। ভাবতে 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 রজনী চলে আসলো। মধ্য রজনীতে সে আবার ওই কক্ষে ঘুমের অবস্থায় ছিল। এই সময় এমন একটা আওয়াজ আসলো, বিকট আওয়াজ। যেই আওয়াজ শুনে ইব্রাহিম রিচমন্ড ভয় পেয়ে গেল। তিনি বলছেন, এমন একটা ভয়ঙ্কর আওয়াজের মাধ্যমে আমাকে হুকুম দিচ্ছে, বারবার তোমাকে বলছি, আবারও বলছি রে ইব্রাহিম, এই মুহূর্তে উঠে যাও আর মুসলমানদের ওই সাদা পোশাকটা গ্রহণ করো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, ইব্রাহিম রিচমন্ড 1,00,000 খ্রিস্টানদের যিনি হেড প্রিস্ট, যিনাকে বলা হয় প্রধান পুরোহিত, ওই ব্যক্তি নিজে এটার সাক্ষী হয়েছেন। ওই ব্যক্তি গত হজের মধ্যে মুসলমান হয়ে গিয়েছেন। ওই ব্যক্তি বলছেন, যখন 3 দিন টানা আমি এই স্বপ্নটা দেখেছি, আমি আর কোনো কিছু চিন্তা করি নাই, আমি ভেবে নিয়েছি, ধরেই নিয়েছি এটা আমার যেন তেন সাধারণ কোনো স্বপ্ন নয়, আল্লাহর পক্ষ থেকে অথবা স্রষ্টার পক্ষ থেকে কোনো একটি বার্তা, যেই বার্তা আমাকে আমার ভুল থেকে, গোমরাহি থেকে, ফিতনা থেকে আমাকে শুদ্ধ করে আল্লাহর রাস্তায় গ্রহণ করাতে চায়, কবুল করাতে চায়। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম রিচমন্ড এবার ডিসিশন নিয়ে নিলেন, আর কোনো কথা নয়, আমি এবার আমার সকল অনুসারীর সামনে এটা উপস্থাপন করব। সবাইকে ডাকলেন, সকল অনুসারীকে ডাকলেন, ডেকে গির্জার মধ্যে উপস্থিত করে বললেন, আমি আপনাদের সাথে একটি স্বপ্ন শেয়ার করতে চাই। সমস্ত খ্রিস্টান অনুসারীরা বলল, জি অবশ্যই আপনি বলুন, আমরা মনোযোগ দিয়ে শুনছি আপনার স্বপ্ন। তিনি বললেন, প্রথম দিন দেখেছি আমাকে কেউ একজন বলছে যে তুমি মুসলমানদের পোশাক পরো। দ্বিতীয় দিন দেখেছি আমাকে কেউ একজন বলছে যে তুমি মুসলমানদের পোশাক পরো। তৃতীয় দিন দেখলাম খুবই কর্কশ ভাষায় আমাকে বলা হচ্ছে তুমি মুসলমানদের ওই পোশাকটা গ্রহণ করো। এর মানে কি? এর ব্যাখ্যা হলো এই, আমি যেন ইসলাম ধর্ম গ্রহণ করি, আমি যেন হজে যাই, আমি যেন হজের ওই পোশাকটা গ্রহণ করে আল্লাহকে সিজদা করি, আমি যেন মুসলমান হয়ে যাই। যখনই ব্যক্তি এই স্বপ্ন অনুসারীদের সামনে উপস্থাপন করলো, সমস্ত অনুসারীরা এক বাক্যে বলল, আপনি যে স্বপ্ন দেখেছেন সেটা ভুল হতে পারে না, আপনিও গ্রহণ করেন, আপনার সাথে সাথে আমরা 1,00,000 খ্রিস্টান পর্যন্ত কবুল করে নেব, আমরাও আপনার সাথে মুসলমান হয়ে যাব। আর জোরে পড়েন আল্লাহু আকবার। ইয়ারে হাজরিন, হজ এত বড় পাওয়ারফুল একটি ইবাদত, এত বড় একটি মাকাম সম্পন্ন ইবাদত, যে ইবাদত একজন আল্লাহর বান্দাকে মুহূর্তের মধ্যে আল্লাহর বন্ধুতে রূপান্তর করে প্রমোশন বাড়িয়ে দেয়। জোরে পড়েন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ইব্রাহিম রিচমন্ড বলছেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় একটু সার্চ, কিচ্ছু লাগবে না, জাস্ট এইটুকু লিখেন ইব্রাহিম রিচমন্ড, এনাফ। সোশ্যাল মিডিয়ার মধ্যে এইটুকু সার্চ করলেই আপনি সব পেয়ে যাবেন। এটা বড় বড় মিডিয়া থেকে এটাকে ব্রডকাস্ট করা হয়েছে, ছাড়া হয়েছে, প্রচার করা হয়েছে। বাংলাদেশের জাতীয় লেভেলের যত মিডিয়া আছে, ন্যাশনাল লেভেলের প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা মিডিয়া প্রায় এটা প্রচার করেছে। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম রিচমন্ড বলতে লাগলেন, আমি গির্জায় দাঁড়িয়েই পড়লাম কালিমা তাইবা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। প্যারে হাজরিন, ইব্রাহিম রিচমন্ড বলতে লাগলো, যখনই আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে আমার 1,00,000 অনুসারী বলে উঠলো লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আমি পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সমস্ত অনুসারী পড়তে লাগলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই গির্জায় দাঁড়িয়ে আমরা 1,00,001 মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে গেলাম। এরপর আমার কাছে একজন আলেম আসলো, আমি তার সোহবতে গেলাম। তিনার মাধ্যমে খুব অবাক করা ভাবে, আমি কল্পনাও করি নাই যে হজে আসতে পারবো। আমার হজের ব্যবস্থা হয়ে গেল, আমি হজে চলে আসলাম। হজের মৌসুমে আমরা দেখেছি ফুটেজের মধ্যে, আজকে গিয়ে আপনিও দেখতে পারবেন, সার্চ করলেই পাবেন ইনশাআল্লাহ। আমরা দেখেছি তিনি জাবালে নূর, জাবালে উহুদের জায়গাগুলোতে যাচ্ছেন আর সিজদা দিচ্ছেন, আর চোখের পানিগুলো টপ 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 করে বলছেন। আর তিনি বলছেন, মাওলা এত বড় মেহেরবান তুমি আমাকে করেছ, খ্রিস্টান ছিলাম, ওখান থেকে তুমি আমারে ইলমে ওহী দান করেছ, সেখান থেকে তুমি আমাকে ইলহাম দান করে শুদ্ধ করে মুসলমান হিসাবে গ্রহণ করেছ। আমাকে এতগুলো মুসলমান বান্দা, এদেরকে মুসলমান বানানোর ওসিলা বানিয়ে দিয়েছ। মাওলা গো, এত ভালোবাসা আমি কিভাবে শুধরাবো? ও মাওলা, আমি সারা জীবন তোমার জন্য আমার জীবনকে দান করে দিলাম। মাওলা, আমি তোমার রাস্তায় এসছি, সারা জীবন মরণ সব কিছু আজ থেকে তোমার রাস্তায় চলবে। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, ইব্রাহিম রিচমন্ড, হি ওয়াজ এ খ্রিস্টান প্রিস্ট। আপনি চিন্তা করে দেখেন, তিনি খ্রিস্টান প্রিস্ট থাকার পর একটি হজ যদি তাকে এইভাবে পাল্টিয়ে দিতে পারে। আপনি এবং আমি তো আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ পড়েন না? আপনি আর আমি তো মৌলার উম্মাত, হাবিবের উম্মাত। আপনার আর আমার জন্য কোরআন আছে, হাদিস আছে। আপনি আর আমি তো আল্লাহর প্রিয় বান্দা, যারা দিনে রাতে আল্লাহকে সিজদা করি। আমরা যদি হজ করতে যাই, তাহলে আমাদের জীবন, আমাদের তাকদীর আল্লাহ তাআলা পাল্টাবে কি পাল্টাবে না? তৌফিক হয়েছে, আপনার ইন্টেনশনটা একটু ঘুরিয়ে দিন, হজের দিকে রাখেন, প্রস্তুতি নেন, প্রিপেয়ার্ড হন। আপনার তৌফিক হয়নি, নিয়ত করে ফেলেন, আল্লাহ যখনই তৌফিক হবে আমি তোমার ঘরে দৌড়াবো। মাওলা আমাকে তৌফিক দাও, জোরে বলেন ইনশাআল্লাহ।